এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের বসে কি আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজকে খুব একটা ভালো নেই। এই যে একটা চওড়া হাসি মুখটা দেখছো না, সিরিয়াসলি বলছি, আজকে সত্যিই ভালো লাগছে না। লিকার চাটা তো খাওয়া শুরু করেছি, তোমরা তো দেখছো, কিন্তু সত্যি কথা বলবো একদম ভালো লাগছে না, জানো। জোর করে করে খাচ্ছে আমি লিকার চাটা। দেখি কতদিন কন্টিনিউ করতে পারি, নাহলে আবার আমি কফিতে ব্যাক করে যাবো। ধর, এত কিছু আমার দ্বারা হবে না বাবা। কি করে যে সবাই এই লিকার চাটা খায় চিনি ছাড়া ভগবানই জানে বাবা। আমার তো দুদিনেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা আমার মতো কে কে আছে বলো তো? বেশ সুন্দর সুন্দর, বেশ পজিটিভ সব রিলস দেখে দেখে একটা মাইন্ড সেট করে ফেলো যে ঠিক আছে, এটা এটা শুরু করা যাবে, ওটা শুরু করা যাবে। তারপর দুদিন গেলেই মনে হয় এই বাবা কতদিন মোমো খাইনি, কতদিন এগরোল খাইনি, তাই না বলো? এটা কিন্তু আমার সঙ্গে হয়, জানো। কিন্তু তবুও আমি চেষ্টা করছি। জানো, বিশ্বাস করো, মাঝে মাঝে একটুখানি মনে হচ্ছে যে ঠিক আছে, আজকের দিনটা একটু চিট ডে আছে, একটু করে নিই, একটুখানি খেয়ে নিই, আর কাল থেকে আবার করবো। আজকে এত 2-3 দিন তো টানা করলাম, একদিন করলে কিছু হবে না। তখনই আমার ছেলে বলবে কি হয়ে গেল তোমার মা, তুমি যে বললে তুমি এটা খাবে না ওটা খাবে না, ব্যাস শুরু হয়ে গেল তোমার। চলে এলাম কিচেনে। কতক্ষণ আর মানে মুড অফ করে বসে থাকবো বলো, রান্নাটা তো সারতে হবে। এই সময়গুলোতে না আমি ভীষণভাবে মাকে মিস করি। আমি জানি আমার মতো তোমরাও অনেকে আছো যারা মা বাবার থেকে অনেক দূরে দূরে থাকো। এই কিছু কিছু সময় মা বাবাদের ভীষণভাবে আমরা ফিল করি যে যদি কাছে থাকতো তাহলে কতটা ভালো হতো। জানি এই রিলসটা দেখলে পরে মারও খুব মন খারাপ হবে, কিন্তু কিছু করার নেই। কোনো কোনো সময় নিজের ইমোশনটাকে চেপে রাখতে পারি না, বলেই ফেলি। কী করবো আর, আজ বলেই ফেললাম। যাই হোক, আজকে রান্না করব। আচ্ছা, ভালো কথা, আগের দিন সেই তোমাদেরকে দেখালাম না কুমড়ো ফুলের বড়া ভাজলাম, পাশের ফ্ল্যাটের কাকিমা দিয়েছিল। তো কাল রাতে আবার সে দেখছি লাউ শাক দিয়ে গেছে, তাকে কে খেতে দিয়েছে, সেখান থেকে কাট করে আবার আমার জন্য নিয়ে এসছে। তো সেই লাউ শাকটাই করবো, একটু মুগ ডাল ভেজে করবো, জানো তো। মুগ ডাল ভেজে আমার মা করে, খুব ভালো লাগে খেতে। বড়ি দিয়ে না, মুগ ডালটা একটু চড়া করে ভাজে, মানে একটু কড়া করে একটু বেশি ইয়ে করে ভেজে করলে পরে না ওটা খেতে খুব ভালো লাগে। তো এই শাকটা করে কাকিমাকেও একটু দেবো, উনি খুশি হবে। তার সঙ্গে করবো একটু ডিমের ঝোল। ব্যাস, দুপুরে এটাই মেনু। রাত্রে ভাবা যাবে। চলো এবার শুরু করি, অনেকটা দেরি হয়ে গেছে। রান্না কমপ্লিট, চলে এসেছি ডাইনিংয়ে, একটু ফ্যান চালিয়ে বসেছি, জানো এত গরম লেগে গেছে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।